নমস্কার বন্ধুরা, তাপসীর রান্নাঘরে আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। তো আজকে আমি সোয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আশা করছি ভালো লাগবে। আর আমার রান্না যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আমি কিভাবে সোয়াবিনের তরকারিটা রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে এইভাবে তোমরা যদি রান্না করে খাও তাহলে মাংসের মতনই খেতে লাগবে। তো এই দেখো, আমি আগে থেকেই সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এইটা হলো 150 গ্রাম সোয়াবিন। তো এইটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা এখন আমি যে এরকম করে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো সোয়াবিনটা আমার খুব ভালো করেই ভিজে গেছে, কারণ এটা আমি অনেকটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরা চাইলে যে গরম জলেও ফুটিয়ে নিতে পারো। আমি গরম জলে ফুটবো নি, এইটা যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে আলাদা টেস্ট হয়, আর গরম জলে সিদ্ধ করে নিলে সেইটার আবার সেই সোয়াবিনের যে সেটাই তো বেরিয়ে চলে গেল। তার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এবার আলুগুলো কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো। এখানে আমি একটা নিয়ে নিয়েছি টমেটো। এবার আমি আলুগুলো কেটে নেব। তো আমি এখানে 3টে আলু নিয়েছি। তো আলুগুলো আমি এই সাইজের কেটে নেব। এখন তো জানোই বন্ধুরা, সব নতুন আলু বেরিয়ে গেছে। তো এটা নতুন আলু। এবার ভালো করে একটু ধুয়ে নেব। তারপরে দেখো, এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা ধুয়ে। ধনেপাতাগুলো এখন কেটে নেব। তারপরে এখানে নিয়েছি আদা রসুন, এগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, এটা ধনেপাতা, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা জিরে বাটা। তো এইটা আমি এখন রান্না করব। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি উনুন জেলে। তো কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তো আমি এখন আলুটা ভেজে নেব।
আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, আর একটু হলুদ গুঁড়ো, কারণ আলুর ভিতরে যাতে লবণ আর হলুদটা ঢুকে যায়, ঢুকে গিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, তারপরে আমি তুলে নেব। আর এই মানে সোয়াবিনটাকে অনেকেই বলে থাকে হাড় ছাড়া মাংস। তো আজকে আমি হাড় ছাড়া মাংস ঝোল রেঁধে তোমাদের দিকে দেখাবো। তো এইরকম করে তোমরা বাড়িতে রাঁধবে, মাংসের মতনই খেতে লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখন আলুটা তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সোয়াবিন যে আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলোও আমি একটু ভেজে নেব। সোয়াবিনগুলো একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনগুলোও এখন ভাজা হয়ে গেছে। তো সোয়াবিনগুলোও আমি এখন নামিয়ে নেব। এই দেখুন সোয়াবিন আর আলু এক জায়গায় নামিয়ে নিয়েছি। এই যে আর এদিকে কড়াইতে আবার দিয়ে দেবো আমি তেল। এরপরে দিয়ে দেবো আমি মানে দুটো লঙ্কা, একটা লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি আর একটা গোটা আছে। এরপরে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে। তো তোমরা 5 ফোড়নও দিতে পারো, তো আমি 5 ফোড়ন দিইনি, কারণ আমাদের 5 ফোড়নটা পছন্দ করেনি, তাই জিরে দিয়েই করছি। একটু নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর মধ্যে দিয়ে দেব আমি রসুন বাটাটা। রসুন বাটাটাও একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবে। তো রসুনটাও ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা।
এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা আমি এখন ভালো করে কষে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে ভালো করে কষবো। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনা। এরপরে দিচ্ছি গরম মশলা, গরম মশলা গুঁড়ো করা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে এবার আমি সোয়াবিন আর আলুটা ঢেলে দিই, দিয়ে ভালো করে কষবি। তো আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যে যেই রকম ঝোল রাখবে সেই রকমভাবে জল দিবে। তো আমাদের একটু ঝোলই রাখবো, তাই একটু বেশি জল দিয়েছি। তো আলুটা সিদ্ধ হোক, আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিই। এই যে ঢাকনাটা খুলে দিই, দিয়ে দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। সে পল্লবীর দাদু মরে গেছে, তা কুই সিদ্ধতে যাচ্ছে তো।
দেখি আলু একটা টিপে হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তো 2-4টে আলু আমি ঘেঁটে দেব, দিয়ে তারপরে লাভিয়ে নেব। তো সোয়াবিন, এই দেখো খুন্তি দিয়ে টিপে দিতেই আলুগুলো এই যে ঘেঁটে যাচ্ছে। আলুগুলো ঘেঁটে দিলে একটু গাঢ় গাঢ় হয়। তরকারিটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নিই। বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, মাছ। এই দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটার কালারটা এইরকম হয়েছে। তো এইরকম করে বাড়িতে রেঁধে দেখবেন, খুবই টেস্টি হয়। আর যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।